আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডালিয়া নিয়ে ভিডিও করছি, ডালিয়ার সম্পর্কে আলোচনা করব। দেখো আমার 10 দিনের গাছ, দেখো কত বড় হয়ে গেছে। মাটিটা দেখো, 10 দিনের গাছ আমার, দেখো কতটা গ্রোথ নিচ্ছে। দেখো 10 দিনের গাছ। আমি ডালিয়া গাছ 6 পিস লাগিয়েছি। এর জন্য ডালিয়া গাছের একটা গাছ থেকে 2-4টে ফুল নেব। আমার ফুলগুলোর সাইজ মোটামুটি ভালোই বড় হবে। 10 দিনে গাছটি এভাবে করলাম, কীভাবে করলাম বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যেই করব, তোমরা দেখতে থাকো। ডালিয়া গাছে সাধারণত বেশি কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না, আর এর তেমন কোনো রোগ হয় না। শুধু মাত্র আমি আমার এই গাছ করতে গিয়ে 2-4টে জিনিস দেখেছি। গাছের পাতা হলুদ হয়ে যায় বা কুচকানো হয়ে যায়, মাকড়সার জন্য পাতা এভাবে কুচকানো হয়ে যায়। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এইভাবে মুচকে যাবে। এইগুলো মাকড়সার জন্য হয়। এই যে দেখতে পাচ্ছ, এগুলো মাকড়সার জন্য হয়। এই গাছটিতে এই যে গাছের পাতা দেখো হলুদ হলুদ ভাব হয়ে গেছে। এটা কিসের জন্য হয়? নিচে ড্রেনিং সিস্টেমটা যদি ভালো না থাকে তাহলে হয়। এটা ড্রেনিং সিস্টেম মোটামুটি ভালোই আছে। ভিতরে মানে জলটা আমি কিছুদিন দিতে পারিনি, তার জন্য জলের অভাবেও কিন্তু এটা দেখা যায়। আমার ডালিয়া গাছগুলি 10 দিনের মধ্যে কতটা গ্রোথ নিয়ে নিয়েছে দেখো। 10 দিনের মধ্যে গাছের কতটা গ্রোথ নিয়ে নিয়েছে। আমি গাছগুলোর থেকে অনেকগুলো করে ফুল নেবো বলে আমি এগুলো পিঞ্চিং করিনি। তোমরা যদি একটা ফুল নাও, ফুলের একটা অনেক বড় হবে। এই যে এখান দিয়ে বেরোবে, বড় ফুল হবে। তো আমি 6টি লাগিয়েছি, এর জন্য এই গাছগুলোর থেকে 2-3টে করে ফুল নেবো, তার জন্য পিঞ্চিং করিনি। আর আমার গাছের গ্রোথ খুবই ভালো, দেখতেই পাচ্ছ। আমার এই গাছটির থেকে আমি একটাই ফুল নেব। দেখো এই গাছে কোনো শাখা প্রশাখা আমি সেভাবে রাখিনি। দেখো কোনো শাখা প্রশাখা রাখিনি। গাছটা মোটামুটি ভালো আকার নিয়েছে। গাছটা একটু বড় হবে। আর গাছের গোড়ায় এই যে পাতাগুলো দেখছো, এইভাবে ধরে পাতাগুলোকে জাস্ট এমন করে এভাবে ভেঙে দেবে, তাহলে গাছটি আরও সুন্দর জোর পাবে। ভেঙে দেবে। সেটা দেখো, এই গাছটির দেখো আমার এই ডালিয়া গাছটি কত ভুসি হয়েছে, কত শাখা পোশাখা ছেড়েছে। এটা দেখো একদম নিচের থেকে বেরোচ্ছে। এগুলো আমি কাটিনি, আমি রেখে দিয়েছি। গাছটির থেকে আমি অনেকগুলো ফুল নেব। পরের বছর কাটিং করে লাগাবো, সেই ভিডিও তোমাদেরকে দেবো। দেখো আমার গাছের মাটি, তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমি গাছের মাটি কীভাবে বানিয়েছি, তোমাদের ডিটেলসে বলেছি। আমি 6টা চারা লাগিয়েছিলাম, এই ভিডিও তোমাদের দিয়েছিলাম। না দেখলে আমার চ্যানেলে দেখে নেবে। আর এখন 10 দিন পরে তার গ্রোথ কেমন সেটা আর বুঝতে পারবে।
আর আমি এই গাছগুলিতে কি কি সার দিয়েছি সেগুলো তোমাদেরকে বলবো। গাছগুলিতে আমি ডিএপি দিয়েছি সামান্য পরিমাণে 2বার, 15-15 দিয়েছি 3বার, আর 2বার শস্যর খোলের জল দিয়েছি। এতে আমার গাছ এমন হয়েছে, আর কোনো ফাঙ্গিসাইড বা কোনো রকম কিছু স্প্রে করিনি, শুধু জলের স্প্রে মাঝে মধ্যে টাইম পেলে করে দিই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করো, আর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলে থেকো।